শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো দেখো, তিনজনে মিলে সকাল সকাল সাজুগুজু করে বেরিয়ে পড়লাম। তো আজ যেহেতু মকর সংক্রান্তি, তো আমাদের গ্রাম বাংলার কথাটা বলে থাকি আক্ষিণ। তো জানি না কে কী ভাষায় কথাটা বলো। তো আমরা এই দিনটা পিঠের পরের দিনকে বলি আক্ষিণ। তো এই দিনকে না টালডাঙ্গার মেলা হয় উস্তিতে। তো ওখানেই যাচ্ছি, মন্দিরে পুজো দেব। তো বেরিয়ে পড়লাম তিনজনে, আর এসেই দেখো পৌঁছে গেলাম। তো এসে দেখো, আগে কিন্তু মন্দিরের সামনে এসছি, আর এখানে জানো তো সবাই ঘোড়া দিয়ে পুজো করে। এখানে দেখো সবাই কিন্তু ঘোড়া বিক্রি করছে, 10 টাকা 20 টাকা করে জোড়া। তো এইভাবে দেখো ঘোড়া বিক্রি হচ্ছে। অনেক হিন্দু মুসলিমরা সবাই কিন্তু রয়েছে এই মন্দিরে, কিন্তু পুজো দেয়। তো আমি না একদম চোখেই পড়েনি, এই যে পাশে এই যে মন্দিরটা রয়েছে, ওটা মন্দিরটার ভেতরে ঢুকবো, এতটা ভিড়। তো মেয়েদেরকে হাত ধরে দাঁড়িয়েছিলাম। তো ভিডিওটা যখন এডিট করার পরে ভয়েস দিচ্ছিলাম, তখনই মনে পড়লো তো পাশে মন্দিরটা রয়েছে, কিন্তু ওই মন্দিরটায় কিন্তু আমরা যেতে পারিনি। তো জানি না হয়তো পরের বছর যেতে পারবো কি না। তো তো তাই যখন ভয়েস দিচ্ছিলাম, তখন দেখলাম যে ওই পাশে মন্দিরটা কিন্তু যেতে পারলাম না। নিজেকে খুব আফসোস লাগছিল। আর তাছাড়া কি বলো তো আমার রাজস্বী সোনা এত জ্বালাতন করছিল, তো এদিক ওদিক চলে যাচ্ছিল। ওকে সামলাতে সামলাতে আমি চারিদিকটা যে দেখতেই পাইনি। তো যাই হোক, দেখো ভুল হয়ে গিয়েছে। আর এখানে দেখো আমি কিন্তু প্রসাদটা দিয়ে দিয়েছি ওনাদের হাতে। ওনারা কিন্তু দেখো পুজো করে আর প্রসাদটা দিয়ে দিচ্ছে। পুজো বলতে তো ওই যে ঠাকুরের ওখানে মূর্তি তো নেই, তো ওখানে একটু ঠেকিয়ে আর দিয়ে দিচ্ছে দেখো একটু ফুল দিয়ে। তো আর দেখো আমি এখানে 11 টাকা দক্ষিণা দিয়ে দিয়েছি। এখানে দেখো প্রচণ্ড ভিড় রয়েছে, আরও কিন্তু 10-12 দিন মেলাটা হবে, তো খুব ভিড় হয়। তো আজকে যেহেতু প্রথম বলে, আমি যেহেতু সকাল সকাল এসেছি, একটু খালি ছিল, না হলে নাকি প্রচণ্ড ভিড় হয়। তো জীবনে প্রথমবার কিন্তু এলাম এখানে। তো আমি তোমাদের দাদাভাইকে অনেক দিন ধরে বলছিলাম যে চলো, আমি ওকে অনেক বারবার করে রিকোয়েস্ট করতে, তারপরে কিন্তু আমার সাথে এসেছে। আর এই হচ্ছে আমার ননদ। তো আমার ননদের বাড়ি হচ্ছে এখানে উস্তিতে। তো আমাদের বাড়িতে ছিল 2 দিন আগে, ও বাড়ি এসেছিলো, যেহেতু বাড়িতে বছরের শেষ দিনে কিন্তু পিঠে বানাতে এসেছিলো, আর পুজোর জন্য বাড়ি এসেছিলো। ও কিন্তু আজকে আমাদের সাথে কিন্তু চলে যাবে, যেহেতু ওর কাছাকাছি বাড়ি। আর ও ওই জন্য দেখো একটু সাজুগুজু ভালো করে কিন্তু আসেনি। তো যেমন গ্রামের মানুষেরা থাকে, তো নর্মাল একটা সুতির শাড়ি পরে কিন্তু ও এসেছিলো। তো এখন দেখো মেলার মধ্যে ঢুকে গিয়েছি। তো মেলার মধ্যে দেখছি তো প্রচণ্ড দোকান বসেছে, অনেক কিছু কাপ প্লেট সমস্ত কিছু কিন্তু রয়েছে। তো এখানে দেখো যেতেই আমার ননদ বলছে, এখানে দেখ কত সুন্দর 7 টাকা করে সেল হচ্ছে। তো এখানে দাঁড়িয়ে পড়লাম। তো দাঁড়িয়ে কিন্তু লাইন দিয়েই রয়েছি। তো দেখো কতটা পরিমাণ ভিড় হয়ে গিয়েছে। এখন বাজে ওই 11টার মতো। তো এখন যদি এতটা পরিমাণ ভিড় হয়, তাহলে আরও তোমরা ভেবে দেখো, যদি বিকেলের দিকে বা সন্ধ্যার দিকে এমন ভিড় হবে, কতটা পরিমাণ ভিড় হবে। তো দেখো অনেকক্ষণ দাঁড়ানোর পরে দেখলাম খালি খালি ভাব। তো দেখো এখানে দেখো 7 টাকার আয়না দিচ্ছে, কত সুন্দর আয়না। এই আয়নাগুলো কিন্তু আমাদের এখানে 20-25 টাকা করে দাম নেয়। তো এখানে দেখো এই রুমালগুলো 10 টাকা করে নেয়। তো এগুলো সবই 7 টাকা করে। এখানে দেখো এই কৌটোগুলো 10 টাকা দাম, নর্মাল আমরা গ্রামের এখানে কিনে থাকি। তো এখানে 7 টাকা করে সেল দিচ্ছে। বাচ্চাদের খেলনা, বাঁশি, এগুলো কিন্তু এক এক জায়গায় 15 টাকা 20 টাকা। তো গাড়ি রয়েছে, সব নানা রকমের কিন্তু খেলনা রয়েছে। তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, আর দেখো নিজেরা পছন্দ করে নিচ্ছি। আর আমার মেয়েকে নিয়ে গিয়ে এত বিপদে, বাচ্চাদের খুশির জন্য কিন্তু আসা। ও এগুলো নেবে না, আমাদেরকে কিন্তু নিতেও দিচ্ছে না, দেখতেও দিচ্ছে না। ওকে খেলনা কিনে দিতে হবে, খাবার খাওয়াতে হবে, ও কিন্তু আগে সেদিকেই লক্ষ্য ওর। কী বলবো তোমাদেরকে, প্রচণ্ড জ্বালাতন করছে। কোনো জিনিস ভালোভাবে নিতেই দেয়নি, কোনো খেলনাও নিতে দিচ্ছে না। তো আমি যে কটা তাড়াতাড়ির মধ্যে নিতে পারলাম, তো সে কটাই নিয়েছি। তো দেখো ওনাকে দিয়ে দিলাম। তো হিসেব করে 120 টাকা মতো দাম হলো। তো সেখান থেকে নিয়ে দেখো মেয়ের কান্নার আর দেখো বদমাইশির জন্য নিয়ে চলে এলাম তো দোকানে। আগে ওদেরকে খাওয়াবো, তারপরে কিন্তু আবার মেলায় যাব। তো দেখা যাক।
আবার কি কিনি না কিনি। তো দেখো মেয়েদেরকে দিয়ে দিচ্ছি ললিপপ, আর ননদের মেয়েকে ভাগ্নিকেও দিয়ে দিয়েছি, ননদকেও দিয়েছিলাম। তো দেখো আমরা সত্যি ফুচকা নিজেরা হাতে বেলে ফুচকা বিক্রি করি, আবার দেখো মেলায় এসে ওদেরকে খাওয়াতে গিয়ে আমিও ভাবলাম তো আমিও কি 10 টাকার খেয়ে নিই। তো সত্যি বলছি বন্ধুরা, আমাদের যেমন সুন্দর কি কত সুন্দর টেস্ট করে তোমাদের দাদাভাই ফুচকা ভাজায়, টেস্টি টেস্টি। তো এখানে কিন্তু সেই টেস্টটা একদমই নেই, সবার ফুচকা কিন্তু একদমই আলাদা। 10 টাকা 4টে করে দিচ্ছিল, আর আমরা 10 টাকার 6টা করে বিক্রি করে থাকি। তো নিজেদের ঘরের ফুচকা খুবই সুন্দর, বলছি না যে আমরা ফুচকা বিক্রি করি বলে। তো তোমাদের দাদাভাই খুব সুন্দরভাবে আলু ভাতটাকে মাখায়, টক জলটা বানায়, খুব সুন্দর হয়। সবাই মানে যারা যারা খায় তারাই সবাই কিন্তু খেয়ে কাস্টমারটা বলে খুব সুন্দর। তো যাই হোক দেখো এখানে আমি ফুচকাটা খেয়ে নিলাম, খেয়ে নিয়ে মেয়েকে দিয়েছিলাম একটা আইসক্রিম কিনে, আর মেয়ে বায়না করছিল মাটির খেলনা কেনার জন্য, মানে মাটির যে রান্না বান্নার সেট না, খেলনা বাটি, তো ওইগুলো কেনার জন্য। তো আমি আর আমার ননদ শুধু চারিদিকে ঘুরছি যে কোথায় মাটির খেলনা পাওয়া যায়। তো যেতে যেতে হঠাৎ একটা কাকিমাকে দেখলাম, মানে মাটির খেলনা কিনে নিয়ে যাচ্ছে। তো ওনাকে জিজ্ঞেস করলাম, উনি বলল একদম মানে লাস্ট প্রান্তে রয়েছে। তো ওখানে গেলাম একবার, কিন্তু গিয়ে না ফিরে এসেছিলাম, দেখতে পাইনি। তো মেয়ে ভীষণ জ্বালাতন করছে। তো আবারও আর একবার গেলাম, তো গিয়ে দেখলাম এখানে মানে চারি জায়গায় শুধু মাটির খেলনা নিয়ে বসে রয়েছে। তো মাটির খেলনার দাম এতটাই কম, তোমরা বললে আশ্চর্য হয়ে যাবে, মানে অবাক হয়ে যাবে। তো এই মানে এক প্যাকেট করে রয়েছে 20 টাকা, মাত্র 20 টাকা করে। তো দেখো আমি আমার মেয়েকে একটা কিনে দিলাম, আর ননদের মেয়েকে কিন্তু একটা কিনে দিই, মানে সব রকম রয়েছে, উনান, হাঁড়ি, কড়াই, খুন্তি, শিল নোড়া, বাটি, গামলি সব কিন্তু একসঙ্গে সেট রয়েছে, মাত্র 20 টাকা। তো ছোট ছোট মাটির পুতুলও রয়েছে। পুতুল না, আমরা যেমন ছোট ছিলাম তখন আমাদের মা না এই মাটির পুতুল কিন্তু কিনে দিত। তো আমার না অনেক দিন ধরে মাটির পুতুলগুলো কিন্তু যত্ন করে রাখা ছিল। আমার মেয়ে কিছুদিন আগে কিন্তু পুতুলটা এনেই নষ্ট করে ফেলেছে। শোকেসের মধ্যে কিন্তু গুছিয়ে রেখে দিয়েছিলাম মাটির নানা রকমের পুতুল খুব সুন্দরভাবে। তো তারপর দেখো মেলা থেকে ফিরে চলে এলাম, আরও কিছু কিন্তু জিনিস কেনার ছিল। তো মেয়ে একদমই থাকতে চাইছিল না, আর যেটা দেখছে সেটাই কিনে দিতে হবে। আর আমার ননদও বাড়ি আসার জন্য অস্থির হয়ে রয়েছে। তো দেখো সবাই মিলে চলে এলাম। সত্যি বলছি বন্ধুরা, কিচ্ছু কিনতে পারিনি। তো কয়েকটা 7 টাকার সেলের জিনিস কিনেছি, আর মেয়েদের শুধু খেলনা। তো দেখো ননদের বাড়ি এসে পৌঁছালাম, ও এসেই মতো দেখো ভাত বেড়ে দিয়েছে, আলু ভাজা আর মাংসের তরকারি। তো আমরা কিছুক্ষণের মধ্যেই কিন্তু বেরিয়ে যাব। আর ননদের দেখো সবের মাত্র নতুন করে ঘর হচ্ছে, তো তাই জন্য দেখো চারিদিকে টিন দিয়ে ঘেরা, ওপরে ছাদ পড়ে গিয়েছে কিন্তু দেয়ালগুলো ভালোভাবে তৈরি করতে পারেনি। তো যাই হোক দেখো পরে পরে তৈরি করে নেবে। তো দেখো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো, সাপোর্ট করো, ভালোবাসা দিয়ে যেও। আর আমার মেয়ের অবস্থা দেখো, ওকে খেতে ডাকছি, ও রাগ করে ব্যাগটা খুলে ফেলে দিয়ে বসে পড়ছে, একদম খাবে না। মানে বুঝিয়ে বুঝিয়ে ওকে পারছি না। ওকে যদি বাইরে বের করতে হয় আমাকে কিন্তু অনেক টাকা সাথে করে নিয়ে যেতে হবে। তো যাই হোক দেখো এখানের মতন টাটা।